আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর রিচুয়ার্ড চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পাখিও খুব সুস্থ আছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আজকের ভিডিওর টপিক হচ্ছে, তোমরা থাম্বনেল থেকে অনেকে জেনে গিয়েছো, তাও আমি একবার বলে দিচ্ছি যে আমাদের কনুর ব্রিডিংয়ে, ছোট কনুর থেকে শুরু করে বড় কনুর পর্যন্ত ব্রিডিংয়ে আমাদের যে ভুলগুলো হয়, যার কারণে আমাদের কনুর ব্রিডিংয়ে আসে না। তোমরা কেউ কেউ 1 বছর 2 বছর পাখি রেখে দিচ্ছ, 3 বছর 4 বছরও রেখে দিচ্ছ, কিন্তু সেই পাখি ব্রিডিংয়ে আসছে না। আর অনেকের ঘরে দেখো 1 মাস 2 মাস ব্রিডিং পেয়ার কিনে আনার পরেও সেই পাখি 1 মাস 2 মাসের মধ্যে ডিম পাড়ছে, কিন্তু ডিম থেকে বাচ্চা হচ্ছে না, বা ডিম আনফার্টাইল হচ্ছে, পাখি ভালো রেজাল্ট করছে না। মেটিং করছে দেখছো, কিন্তু পাখি ডিম দিচ্ছে না। এই কারণগুলো কেন হয়, আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের সর্বপ্রথম পাখি সিলেকশান। তো আমরা অনেকে হাট থেকে পাখি কিনি, অনেকে দোকান থেকে পাখি কিনি। তো পাখি কেনার সময় আমাদেরকে দেখে নিতে হবে যে সেই পাখির মাদার পেয়ার কোনটা, সেই পাখির বাবা মাকে। তো সেই পাখির বাবা মার কালার যত ভালো হবে, তার বাচ্চার কালার তত থেকেও ভালো হবে। এবং আমরা যদি ব্রিডার পেয়ার দেখে পাখি কিনতে পারি, তার ফলে আমাদের যে ঘরে পাখিটা থাকবে সেই পাখি থেকে নেক্সট ব্রিড আমরা আরও ভালো পাবো, এটা আশা করা যায়। আমরা পাখি কেনার সময় সবসময় ভুল করি, আমরা পাখি দেখে কিনে নিলাম কিন্তু ওদের ব্রিডার পেয়ারকে দেখলাম না। সবসময় ব্রিডার থেকে পাখি কেনার চেষ্টা করো, কারণ ব্রিডার কোনো দিন তোমাদেরকে ঠকাতে পারবে না। আর আমরা ব্রিডারের থেকে পাখি না কিনলে সেই ভুলটা সব থেকে বেশি আমাদের হয়, কারণ ব্রিডাররা ছাড়া আমরা যখন পাখি কিনি কারোর থেকে, তখন সে বলে দেয় আর এক, আর ঘরে আসার পরে দেখা যায় সেই পাখিটা হয়ে যায় আর এক। তো আমার এখানে যে কালারিং রেড সানগুলো তোমরা দেখছো, কালারফুল রেড সান, তো এগুলোর কালার আসতে শুরু করেছে। তো অনেকে তোমরা বলতে পারো যে এত কম রেট কেন, এগুলোর বয়সটাও কম, যার কারণে এদের 8 মাস 9 মাস বয়স এখন, তাই এতেও যথেষ্ট এখন ভালো কালার এসছে। তো আমার ঘরে যে অসাধারণ ব্রিডিং রেজাল্টটা হয়, এর প্রথম কারণ হচ্ছে পাখির সিলেকশান, ব্রিডিং পেয়ার সিলেকশান। তো আমি যে ব্রিডিং পেয়ারগুলো কালেক্ট করি, কোনো না কোনো ব্রিডারের থেকে পাখিটা কালেক্ট করি, যার ফলে আমি তার ঘর থেকে ভালো সিলেকশান করা, ভালো বাছাই করা বাচ্চা, তাদের বাবা মা দেখে আমি পাখি সিলেকশান করি। তো নেক্সট পয়েন্ট হচ্ছে, আমাদের পাখি সিলেকশান হয়ে গেল, দেন তারপরে আমরা কি করব। তো পাখিটাকে আমরা ঘরে আনার সাথে সাথে এক্স্যাক্ট ডেট, কনুর পাখি যখন করবে, তো কনুর পাখি তোমরা ডিএনএ ছাড়া কিনবে না। উইদাউট ডিএনএ কনুর পাখির মেল ফিমেল বলা খুবই অসম্ভব এবং অসাধ্যকর ব্যাপার। যার কারণে আমরা অনেকে দুটো কনুর কিনে নিলাম, বছর কি পর বছর রেখে দিলাম, তো সেই পাখি থেকে ব্রিডিং আসছে না, তখন আমরা অন্যের দোষ দিই, কারণ এটা নিজের ভুল। পাখি কেনার সময় আমি সব কিছু ডকুমেন্টস সাথে নিয়ে তারপরে সেই পাখিটার কিনবো। তো কনুর পাখি উইদাউট ডিএনএ কেনা হচ্ছে সব থেকে বড় বোকামোর কাজ। এবং ভালো পাখি যখন তোমরা সিলেকশন করবে, আমার প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাচ্ছ তোমরা এখন বাচ্চা আছে এবং অনেকটাই বড় হয়ে গেছে। তো এরকম ব্রিডিং তোমরাও পাবে, যে আমার ঘরে হচ্ছে তোমাদের ঘরে হচ্ছে না কেন, ভালো খাবার দিচ্ছ, ভালো মেডিসিন দিচ্ছ, তাও পাখির ভালো ব্রিডিং আসছে না। তো এগুলো হচ্ছে আমাদের কিছু না কিছু একটা ভুল আছে। পাখিকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে 10 থেকে 15 মিনিট সানলাইট পাখির গায়ে ডাইরেক্ট লাগে, এর থেকে বেশি যেন না লাগে। তাছাড়া পাখিকে আমরা যে খাবারগুলো দেব, তার মধ্যে হাই প্রোটিন খাবার থাকবে। শুধু সিড মিক্স সানফ্লাওয়ার সিড দিয়ে দিলে হলো না। শুধু সানফ্লাওয়ার সিডে পাখির শরীরে যতটা দরকার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম, তা যায় না, আমাদেরকে এক্সট্রাভাবে অ্যাড করতে হয়। যেগুলো আমরা কি অ্যাড করব, সেগুলোর মধ্যে আমরা অ্যাড করতে পারি ভালো ধরনের যে কোনো পাউডার টাইপের ক্যালসিয়াম, যে কোনো লিকুইড ফর্মের ক্যালসিয়াম, যে কোনো ভালো ধরনের মিনারেল এবং ভালো ভিটামিন, যেগুলোকে আমরা প্রপার কোর্স কমপ্লিট করার পরে সেই পাখিকে আমরা ব্রিডিংয়ে বসাবো। দেন সেই পাখি থেকে আমরা ভালো ব্রিডিং রেজাল্ট আশা করতে পারি। পাখি কিনে আনলাম, এনে পাখি 1 মাস 2 মাস পর পাখিকে বক্স দিয়ে দিলাম, দেখলাম না পাখিটা ঠিক যে আমি যে জোড়াটা কিনেছি তারা নিজেদের মধ্যে বন্ডিং হয়েছে কিনা, তা দেখে আমরা রেজাল্ট বক্স দিয়ে দিলাম তাড়াহুড়ো করে। এরকম করলে হবে না। আগে পাখি কেনার পরে নিজেকে ধৈর্য ধরতে হবে, দেখতে হবে যে দুটো পাখি আমি কিনে এনেছি তাদের মধ্যে বন্ডিংটা কেমন। যখন দেখবো সেই পাখি দুটোর মধ্যে বন্ডিং সব থেকে ভালো, তখন তোমরা নিশ্চিন্তভাবে সেই পাখিকে তোমরা ব্রিড দিতে পারবে। আর এরকমভাবে আমার ঘরে যেরকম বাচ্চা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তো এরকম সাকসেসফুল ব্রিডও তোমাদের ঘরে হবে 100%। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে তোমরা এরকমভাবে করো, তো তোমরা পাখির ব্রিড পাবে। যারা ইনডোরে রেখেছো, ভাবছো যে আমাদের ঘরে রোদ আসছে না, তাহলে আমরা কী করবো, আমরা কি ব্রিডিং পাবো না? হ্যাঁ, তোমরা অবশ্যই ব্রিডিং পাবে।
রোদ যাদের ঘরে কম আসছে, যেখানে রোদ আসছে না, ইনডোরের ভিতরে পুরো সেট আপ করা আছে, তোমরা ভিটামিন D3 আছে এরকম জাতীয় ভিটামিন তোমরা পাখিকে প্রোভাইড করো, যার কারণে ভিটামিন D3 হচ্ছে সানলাইটের যে কাজটা, সেই কাজটা তোমাদের পাখির ক্ষেত্রে পাখির শরীরে ভিটামিন D3 এনে দেবে। আর ভিটামিন D3 যখন তোমরা প্রোভাইড করে পাখির শরীরে, তখন একটা ভালো কম্বিনেশনের ক্যালসিয়ামও ইউজ করো, কারণ ভিটামিন D3 পাখিকে অ্যাবজর্ব করার জন্য ক্যালসিয়াম লাগে, এবং ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করার জন্য লাগে হচ্ছে মিনারেল। তো এইভাবে তোমরা পাখি করো, তোমাদের পাখির রেজাল্ট হবে। আশা করছি ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে, তোমরা চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।